একদম এমার্জেন্সি চলে যা, এমার্জেন্সি চলে যা, এমার্জেন্সি টিকিট লন। ওসমান হাদি ভাইকে আমরা ঢাকা মেডিকেল নিয়ে আসছি, বাইকে গুলি করা হয়েছে। এই আসতে লোকজন কম ধরেন। মির্জা আব্বাসের বাহিনীরা যদি সন্ত্রাসী করতে থাকে, এটি আমরা নিশ্চিত। ওরা কেন সন্ত্রাসী করবে? ওসমান হাদি ভাই কি স্বতন্ত্রতা দাঁড়ানো কি অপরাধ? কোন জায়গায় কোন জায়গায় গুলি করছে? ভাই ডাক্তার কো, ডাক্তার কো, ইমার্জেন্সি ডাক্তার কো, জলদি। এ ভাই ডাক্তার কো, ডাক্তার কো, ডাক্তার কো, ডাক্তার কো, কার মারছে? ডাক্তার কো, ডাক্তার কো, ডাক্তার কো, ডাক্তার বসেছে কেন? ডাক্তার বসেছে কেন? ওই যাও, অনেক হয়েছে। আমাদের ভাইকে গুলি করা হয়েছে। এই অক্সিজেন লাগাও। ভাই আমি লোক কমান, লোক কমান, লোক কমান, গেটটা লাগেন, গেটটা লাগেন, লোক কমান, লোক কমান ভাই, কেউ ভিড় করবেন না, লোক কমান, লোক কমান, আর রাখেন রাখেন। আমরা ঢাকা মেডিকেল জরুরি বিভাগে আছি। আশেপাশে আসুন, অবশ্যই চলে আসুন। আমাদের ওসমান হাদি ভাইকে গুলি করা হয়েছে মোটরসাইকেল থেকে। আমরা ভাইকে নিয়ে এসেছি ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে নিয়ে এসেছি। যারা যেখানে আছেন আশেপাশে চলে আসুন। লাগে দেন, এটা লাগে, এটা লাগে দেন, এটা লাগে দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, মানুষ কমুক, মানুষ কমুক। আমাদের গুলি করা হয়েছে অতি দ্রুত। যারা যেখানে আছেন আশেপাশে সবাই একটু ঢাকা মেডিকেল চলে আসুন। যাদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু হয়েছে তারা এগুলা করতেছে, এগুলো অতি দ্রুত খোলাসা হচ্ছে। মোটরসাইকেল থেকে গুলি করা, এই ধরনের ন্যাক্কারজনক রাজনীতি যারা শুরু করছে তাদের বিরুদ্ধে অবশ্যই আমাদের যেই প্রক্রিয়া সেটি থাকবে। আমরা জুলাই আন্দোলন করার পরে এইভাবে আমাদের ভাইদেরকে গুলি করা হবে কিংবা হেভি ওয়েট নেতাদের বিরুদ্ধে লড়ার জন্য যদি তাদেরকে মৃত্যুবরণ করতে হয় তাহলে তারা মৃত্যুবরণ করবে, কিন্তু কতজনকে মারবে? হাসিনা কিন্তু দমাতে পারেনি। সুতরাং যারা যেখানে আছেন অবশ্যই ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে চলে আসুন। এই লোকজন কমান, এই ভাই দাঁড়ায় দাঁড়ায় সবাই দেখছেন, লোকজন কমান। একজন আনার সাহস পান নেই, এখন লোকজন বেড়ে যাচ্ছে, একটু কমান। ভাই ভাই কয়জন